আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দেশের একেবারে পশ্চিমে হেরাত প্রদেশের দূরত্ব ৮০০ কিলোমিটারের বেশি। বাসে পৌঁছতে লাগলো প্রায় ১৮ ঘন্টা। পরের দিন ভোরে রওনা হলাম আরও ১২০ কিলোমিটার পশ্চিমে ইসলাম কালা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে। ট্যাক্সি স্ট্যান্ডে আলাপ হলো আখতারজান নামের বছর ৪০-এর এক তালেবান মুজাহিদ ও তার তরুণ ভাইপোর সঙ্গে। তারাও সীমান্তে যাচ্ছিলেন, তুলে নিলাম ট্যাক্সিতে। আখতারজানের সঙ্গে আলাপ না হলে তালেবানের রণনীতি নিয়ে অনেক কিছুই জানা যেত না। মাঠ পর্যায়ে সৈনিক আখতারজান, দেশ বাঁচাতে অল্প বয়সে রুশ রাইফেল AK-47 খাতের মাথায় নেমে পড়েছিলেন। তারপর বিদ্রোহীদের প্রিয় এই বন্দুকই যে ব্যবহার করেছেন তা বুঝলাম যখন বললেন ম্যাগাজিনে ৩০টি গুলি ধরে। তবে আখতারজানের কথায় বোঝা যায় তিনি মুজাহিদদের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন, বিশেষ করে সোভিয়েত জমানার রকেট চালিত গ্রেনেড RPG কাঁধে বসিয়ে মর্টার নিক্ষেপের কারণে। বছর ১৫ প্রত্যক্ষ লড়াইয়ের পর চাকরি পেয়েছেন সীমান্তরক্ষী বাহিনীতে। আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, পাহাড়ে পাহাড়ে আর ঘুরতে হয় না, রাতে বাড়িতে ঘুমান বা সীমান্তের ছাউনিতে। ভাইপোকেও ঢুকিয়েছেন বাহিনীতে। তালেবানের প্রথাবিরুদ্ধ যুদ্ধের সময় কিছু জায়গা বেছে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা বাহিনী ISAF। পাল্টা হামলা চালিয়েছিল মুজাহিদরাও। বড় ধরনের যুদ্ধ হয়েছিল ইরান সীমান্তবর্তী ফারাহ প্রদেশের বালাবুলুক জেলায় সিয়াং গ্রামে। পশ্চিমাঞ্চলে এখানেই ছিল মুজাহিদদের বড় ঘাঁটি, ছিলেন আখতারজানও। ইসলাম কালা যাওয়ার পথে ৩ ঘন্টা সাক্ষাৎকারে আখতারজান সিয়ালে জয়ের কারণ ব্যাখ্যা করেন। অবাক করে বললেন, প্রথাগত যুদ্ধ এবং গেরিলা যুদ্ধের প্রাথমিক শর্তই তারা মানেননি, যেমন স্কোয়াড, প্লাটুন, কোম্পানি, ব্যাটালিয়ন প্রভৃতি ভাগে বাহিনীকে ভাগ করেননি। তিনি বললেন ব্যাপারটা ছিল অন্যরকম। প্রথাগত কমান্ড স্ট্রাকচার তৈরি না করে তালেবানরা ক্ষমতায় আসার আগেই একটা রাজনৈতিক সামরিক কাঠামো তৈরি করেছিল। কাউকে প্রদেশের গভর্নর ঘোষণা করেছিল, কেউ বা ছিলেন গোয়েন্দা তথ্য আদান প্রদানের দায়িত্বে, ছিলেন সামরিক কমান্ডারও, পুলিশ প্রধানও। আখতারজান বলেন, গুরুত্ব অনুসারে তাদের অধীনে ছেলে বা যোদ্ধা দেওয়া হয়েছিল। কারো অধীনে ছিল 50, কারো 100, 200 বা 300 বন্দুকধারী। তার জানা মতে সিয়ানে সবচেয়ে বেশি ফৌজ ছিল 2 কমান্ডারের হাতে। 2 ভাই হলেন হাজি সুলতান সাব্বির ও হাজি তাইয়াব। আখতারজান বলেন, এক একজনের অধীনে মোটামুটিভাবে 600-650 যোদ্ধা ছিল, অর্থাৎ মোট 1200-1300 যোদ্ধা। প্রয়োজন মতো তারা এই যোদ্ধাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করতেন।